শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখেন, সৌদি আরবে আজকে আমার এক দেশি ভাই ফুড ডেলিভারি কাজ করতো, তো অতি ভয়াবহ এক অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটালে ভর্তি আছে বর্তমানে। তা আমি যাচ্ছি সেখানে হসপিটালে, যে আপনাদেরকে আমি দেখাবো চিত্রটা। আসলে রিয়াদের শহরে ফুড ডেলিভারি কাজ করাটা অনেক রিস্কের বিষয়, আর মোটরসাইকেল চালানো অনেক কষ্টের। তা আমি হসপিটালের কাছাকাছি এসে গেছি, ভিডিওটা একটু স্কিপ করে নিলাম। চলেন আপনাদেরকে দেখাই। তার আসলে দুটো হাতই ভেঙে গেছে। চলেন আমি হসপিটালে যাব এখন। তো হসপিটালের উপরে উঠতেছি, 5 তলায় আছে আর কি। তা আসলে দুটো হাতই ভেঙে গেছে একদম। মাথাটা শুধু ফাটে নাই, কারণ মাথার মধ্যে হেলমেট ছিল এই জন্য। তা যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করেন সকলে একটু সাবধানে মোটরসাইকেলগুলো চালাবেন। উনি হাঙ্গার স্টেশনে কাজ করতো। তা আমি প্রায় উপরে এসে গেছি, চলেন দেখা যাক ওনার অবস্থাটা কি। অনেক ভয়াবহ একটা অবস্থা, দেখতে থাকুন। এই দেখেন, ছেলেটা হাঙ্গার স্টেশনের কাজ করতো, এই তলবের কাজগুলো করতো। তো হঠাৎ করে কোনো একটা গাড়ির সাথে এরকমভাবে লেগে দেখেন হাত ভেঙে গেছে। আপনার বাম হাতটা একদম ভেঙেই গেছে, ডান হাতটা ওখানে ভেঙে গেছে। তো আপনি সাথে সাথে আর কি অ্যাম্বুলেন্স ফোন করছিল ওখানকার লোকই। এরপরে অ্যাম্বুলেন্সে তাকে এই ফ্যামিলি কেয়ার হসপিটালে এখানে নিয়ে আসছে। তো দেখেন কী অবস্থা। তো আমরা বাংলাদেশে যারা আছি, যারা এখানে মোটরসাইকেলে ফুড ডেলিভারি কাজ করেন, সকলে একটু সাবধান এবং কি সতর্কতার সহিত কাজ করবেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনে কান্না। আমি হঠাৎ করে নিউজটা পাই, ওনার ডাক্তার আর কি আমাকে ফোন করে বলছে যাওয়ার জন্য। আমি আর কি এখানে আসলাম। দেখেন কি অবস্থাটা, হাতটা ওখানে বাদ দিয়ে রাখছে, এবং হাতটা একই অবস্থা। ইতিমধ্যে 2টা স্যালাইন দেওয়া শেষ, আরও বাকি কী অবস্থা হইবে জানি না। তবে সেটা ডাক্তারদের সাথে পরামর্শ করার পরে এরপরে বলতে পারবো আর কি, যে পরবর্তী পদক্ষেপটা কী নেবে আর কি। আমি বারবার শুধু খালি আমাদের বাংলাদেশের প্রবাসী ভাই যারা থাকেন সৌদি আরবে, যারা এই ধরনের ফুড ডেলিভারি কাজ করেন, এই মোটরসাইকেল চালান, সকলে একটু সাবধান এবং কি সতর্কতার সহিত কাজ করবেন। তো ডান পাশের যে চক্ষুটা মানে যেখানে রক্ত আসছে, নাকটা রক্ত আসছে, দেখেন হাতটা, এই দেখেন ডান হাতটা খুব একটা বেশি নাড়াচাড়া করতে পারতেছে না, এখানে ভেঙে গেছে। আর বাম হাতটা একদম তো এখানে ভেঙে গেছে, ডাক্তার যা বললো যতটুকুন বললো। এরপরে নাক দিয়ে রক্ত আসছে, এখানে ওখানে সিল লেগেছিল। আসলে পিছন থেকে কোনো গাড়ি এসে মারে নাই, উনি যে অন্য একটা গাড়ির সাথে লাগাই দিয়েছিল। আর যারা সৌদি আরব থাকেন তারা অবশ্যই জানেন যে সৌদি আরবের এই রিয়াদ শহরে মোটরসাইকেল চালানোটা অনেক বড় কষ্টের এবং কি রিস্কের বিষয়। আপনি ফোন দিয়েছিলেন একটু আগে? আচ্ছা, এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমি বললাম যে ইমার্জেন্সি আসেন 16 নম্বর রুমে। আচ্ছা, দেখি হাতটা। বন্ধুরা সুদীর্ঘ সময় ওখানে লেট করার পরে তাকে চিকিৎসাপাতি সরঞ্জাম দিয়ে এবং কি বিভিন্ন প্রকার টাকা পয়সা যতটুকু সহযোগিতা করার দরকার, টাকা পয়সা বিষয় এবং কি খাবার দাবার বিষয়ে আমি সহযোগিতা করে তো চলে আসলাম বাসার দিকে। এখন আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, বাসার দিকে চলে যাব। তবে আপনারা বাইটের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে ওঠান। যে মায়ের সন্তান, আল্লাহ পাক যেন সহি সালামত ওনার মায়ের বুকে ফিরিয়ে দেয়। আল্লাহ হাফেজ।